আপনারা কি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে চান? জনগণ যদি বলে যে আমরা হিজবুত তৌহিদের ইমাম কি চাই, আমার কাছে বিষয়টা হাস্যকর মনে হয়। তাহলে সেটা জনগণের হাতে। আপনার কি মনে হয় সাধারণ মানুষ আপনাদেরকে ইসলাম হিসাবে নিবে? কিভাবে আপনারা আশা করেন যে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবেন? হিজবুত তৌহিদের আসলে প্রস্তাবনাটা নিশ্চয়ই আপনি জানেন যে আমাদের প্রস্তাবনা বরাবরই ছিল যে মানুষকে এই ম্যানমেড সিস্টেম শান্তি দিতে পারছে না। আমি কিছু বলবো তাহলে একটু বলি, আগে ছেলেদেরকে একটু দিয়ে নি। আয়ে ডুবে যাওয়া বিস্কুটকে আর একটা বিস্কুট দিয়ে তুলতে যাবেন না, তাহলে বিস্কুট ওটাও ডুবে যাবে। ঠিক তেমনি ঘরে বউ থাকতে আর একটা নারী খুঁজতে যাবেন না, তাহলে ঘরেরটাও এসে দেখবেন নাই। যে সকল নারীদের ডিভোর্স হয়ে গেছে তাদেরকে কেউ বিয়ে করতে যাবেন না, তাহলে জীবনের কিনারা কখনো খুঁজে পাবেন না। ঘুম ভেঙে গেলে স্বপ্ন পালিয়ে যায়, স্বার্থ ফুরিয়ে গেলে আপনজন দূরে সরে যায়। বাস্তবের দুনিয়ায় পরিজন ছাড়া কেউ কারো খোঁজও নেয় না। বেশি কথা বললে এখন তো আবার আমি খারাপ হয়ে যাব, সবাই কিনা আমাকে গালিগালাজ করে। ইংলিশে বলে হোল, বাংলায় বলে ফুডা অথবা ছিদ্রা। কিছু মেয়েদের কাছে একটা বিজনেস প্ল্যাটফর্ম হয়ে গেছে। শহীদ ইসলাম হ্যাঁ একটা মুখোশধারী শয়তানের কাম। তা এটা কোন হাদিস কোরআনে আছে যে বউ রাগ করলে জামাইরি তেল মাখতে হইবে, আর বউ আমার কাছে একটা সীতা আছে। কিছু সংখ্যক মেয়ে মানুষ আছে ছেলে মেয়ে জামাই ফালাই থিয়া তহিদের পিছনে ঘুরে, শহীদের পিছনে ঘুরে, অবশেষে দেখা যায় এরা দর্শিতা হয়ে রাস্তায় পড়ে থাকে। ভালো মেয়ে মানুষরা জামাইয়ের রাগ ভাঙায়, সুখে দুঃখে সব সময় জামাইয়ের পাশে থাকে। আর এই ক্যাটাগরির মেয়েগুলা চিন্তা করে আইবে আনে আমার কাছে রাত্রে, আমার কাছে একটা ফুটা আছে, একটা সেদা আছে, হের আবার কি রাগ ভাঙামো। ফুডা সেটা দিয়ে সবসময় ব্ল্যাকমেন্ট করা যায় না, মাঝে মধ্যে জামাইয়ের কাছেও একটু তুলু তুলু করতে হয়, আদর সোহাগ ভালোবাসা দেখাতে হয়, জামাইয়ের কাছে নত স্বীকার করতে হয়। জামাই বাসায় আসলে তাকে ফলো করেন, সে কোন দিক থেকে অস্বস্তি ভোগ করে সেই কাজটা কখনো তার সামনে করেন না। সে যেটা ভালো থাকে খুশি থাকে সেই কাজটা করার চেষ্টা করেন, এটা আমরা কখনোই করব না। আমরা শহীদের পিছনে তহিদের পিছনে জামাই সংসার ছেলে মেয়ে ফালাই থিয়া এদের পিছনে দৌড়িয়া শেষে দর্শন হইয়া রাস্তায় পড়ে থাকবো। আর এই তহিদ এই শহীদ কে ডিভোর্স খাইছে কে তালাক পাইছে এদেরকে খুঁজে খুঁজে সংগ্রহ করে কানেক্ট করে এই নারীগুলাকে একসাথে করে করিয়া সমাজে এরকম দুর্গন্ধ প্রোপাগান্ডা ছড়াতে থাকে। আপুরা এদের কাছে ডিভোর্স খাইছেন, তালাক পাইছেন, নিজে পায়ে নিজে দাঁড়াইতে পারতেছেন না, কোনো কিনার খুঁজে পাইতে আছেন না, তখনই এদের কাছে যান, মনে হয় যে এরাই ভালো। এর চাইতে ভালো আপনি সুইসাইড খান, কারণ ওখানে যাওয়া আর দর্জনার হাতে দর্শিতা হওয়া এর চাইতে সুইসাইড খাওয়া আকাশ পাতাল ডিফারেন্স। নিজের ইগোটাকে জেরে ফেলে দিয়ে নিজেকে স্বামীর পায়ের জুতা বানানো, আর তার সাথে মিলেমিশে যা কিছু হয়েছে পিছনে সবকিছু ভুলে গিয়ে সংসারে আবার ফিরে যান। আল্লাহকেও পাবেন, ছেলে মেয়ের ভালোবাসাও পাবেন, স্বামীর ভালোবাসাও পাবেন, দুনিয়ায় মানসিক শান্তিটাও পাবেন।